হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মানুষ জীবনে কেন ব্যর্থ হয় এবং তার থেকে বের হওয়ার সমাধান কি। মানুষ জীবনে কেন ব্যর্থ হয় এই নিয়ে আমরা আগে একটি ভিডিও তৈরি করেছি, যেটা এই ভিডিওর পার্ট 1। তো আপনারা যারা সেই ভিডিওটি দেখেননি তারা আই কার্ডে ক্লিক করে আগে সেই ভিডিওটি দেখে নিন, কারণ সেই ভিডিওতে মানুষ জীবনে কেন ব্যর্থ হয় তার একটি বিষয় নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছি। তো চলুন বেশি দেরি না করে মানুষ জীবনে কেন ব্যর্থ হয় এর আরও 3টি বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করা যাক। সহজে হাল ছেড়ে দেওয়া। এই সমস্যার কারণে অনেক প্রতিভাবান ও বুদ্ধিমান মানুষও জীবনে ব্যর্থ হন। আপনার যত বুদ্ধি বা প্রতিভা থাকুক না কেন, দিন সব সময় একরকম যায় না। কোনো সময় আপনি ভালো পারফর্ম করবেন, কখনো বা পারফর্ম ভালো হবে না। কখনো কাজ করে ভালো ফলাফল পাবেন, কখনো পাবেন না। কিছু মানুষ আশার চেয়ে খারাপ ফলাফল পেলে তারা ধরে নেয় যে তাদের দিয়ে আর কিছু হবে না, তারা আর চেষ্টা করে না, অন্য জায়গায় গিয়ে অন্য কিছু চেষ্টা করেন। এই অভ্যাস মানুষকে ব্যর্থ হওয়ার আগে ব্যর্থ করে দেয়। কোনো জিনিসের শেষ না দেখেই তাকে শেষ বলে ধরে নেন। এটা এক ধরনের মানসিক পঙ্গুত্ব। আপনি হয়তো খুব ভালো গানের গলা নিয়ে জন্মেছেন, আশেপাশে মানুষের কাছে প্রশংসা পেতে পেতে আপনার মাঝে বিশ্বাস জন্মেছে যে আপনি এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে পারেন। কিন্তু যখন বাইরে পারফর্ম করতে গেলেন তখন হয়তো দেখলেন ততটা প্রশংসা পাচ্ছেন না। অপরিচিত মানুষের সামনে পারফর্ম করতে গেলে নার্ভাস হয়ে যাচ্ছেন। কিছুদিন এমন চলার পর হয়তো আপনি হাল ছেড়ে দেন, কিন্তু এটা আসলে খুবই স্বাভাবিক ব্যাপার। এই সময়টা আসলে হাল ধরে রাখতে হয়, হতাশ না হয়ে অনুশীলন ও শিক্ষা চালিয়ে যেতে হয়। পৃথিবীর বহু অসাধারণ প্রতিভা এই হাল ছেড়ে দেওয়ার কারণে সফল হতে পারেননি। আবার অনেক সাধারণ মানুষ কিছু করার ইচ্ছা পোষণ করে দিনের পর দিন অনুশীলন করে সফল হয়েছেন। হাল না ছেড়ে দিয়ে অনুশীলন ও শিক্ষা চালিয়ে গেলে একটা সময় আপনি কাঙ্ক্ষিত সাফল্যের দেখা অবশ্যই পাবেন। ঝুঁকি নিতে ভয় পাওয়া। যে কোনো ব্যাপারে হিসেব করে সিদ্ধান্ত নেওয়া উচিত। না ভেবেচিন্তে কোনো কিছু করলে অনেক সময় বিপদ ঘটে। হুট করে ঝুঁকি নেওয়া উচিত নয়, কিন্তু যারা অতিরিক্ত নিরাপদ থাকতে চান এবং একটু ঝুঁকি দেখে কোনো কিছু থেকে পিছিয়ে আসেন তারাও বেশিরভাগ সময় ব্যর্থ হন। যদি সত্যি বড় ধরনের সাফল্য পেতে হয় তবে আর সবার মতো চললে হবে না। স্রোতের বিপরীত চলার সাহস রাখতে হবে, ঝুঁকি নেওয়ার মানসিকতা থাকতে হবে। সবাই যে পথে চলছে সেই পথে চললে সবাই যেখানে পৌঁছাবে আপনিও সেখানে পৌঁছাবেন। মানুষ কি বলবে এটা ভেবে নিজের স্বপ্নকে বিসর্জন দিবেন না। বড় স্বপ্ন পূরণ করতে হলে একটু বড় ঝুঁকি নিতেই হয়। আর যারা আপনাকে নিয়ে কথা বলবে কাল সাফল্য পেলে তারাই আপনার প্রশংসা করবে। স্বপ্ন পূরণের জন্য যদি প্রচলিত ধারার বাইরে যেতে হয় তবে সেই ঝুঁকিটি নিন। হাল না ছেড়ে এগিয়ে গেলে দিন শেষে বিজয় আপনিই হবেন। পরিকল্পনার অভাব। সফল হওয়ার জন্য শুধু লক্ষ্য বা ইচ্ছা থাকলে যথেষ্ট নয়, সে লক্ষ্য পূরণের জন্য যথাযথ পরিকল্পনা থাকতে হবে। পরিকল্পনা ছাড়া লক্ষ্য দিবা স্বপ্নের চেয়ে বেশি কিছু নয়। আপনার পরিকল্পনা নির্ভুল হওয়া দরকার নেই। এমন কোনো কিছু নিশ্চয়তা নেই যে আপনি যেভাবে পরিকল্পনা করেছেন সেভাবে সবকিছু হবে, কিন্তু লক্ষ্যের জন্য পরিকল্পনা থাকলে আপনার হাতে একটি রোডম্যাপ থাকবে। এটা আপনাকে সত্যিকারের কাজ করার জন্য অনুপ্রাণিত করবে। প্রতিদিন সকালে উঠে আপনি জানবেন আপনাকে কি করতে হবে। পরিকল্পনা অনুযায়ী কাজ করতে করতে যদিও কখনো ভুল হয়, তবে সব সময় আপনি তা পরিবর্তন করতে পারবেন। আর যদি কোনো পরিকল্পনাই না থাকে তবে কিছুই না করে হাত পা গুটিয়ে বসে থাকবেন, যার ফলাফল অনিবার্য ব্যর্থতা।